কেমন লাগছিল আপনারা? ভালো সেই বাংলাদেশের ফ্লেভার পাচ্ছেন? অনেক অনেক ভালো বাংলাদেশের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে একবার সিরিয়াট। তো গাইস, এই যে বাংলাদেশের ফ্লেভারটা আমরা আব্দুল খালেকে পেলাম। তুমি কি দিয়ে খাচ্ছ? রুই মাছ। তো এখানকার খাবার কেমন লাগে তোমার? ভালো ভালো না? ভালো। তা কি দিয়ে তুমি অর্ডার করেছো? রুই মাছ আর কি? করলা রুই ভাজি? মাছ, আলু করলা ভাজা, ভাত, ডাল। গুড। তুমি এখানকার লোকাল স্থানীয়? হ্যাঁ, কলকাতা কলকাতা। 465 এটা পার্সেল। আমাদের রাত্রে কি স্পেশাল থেকে রুটি থাকে? রুটি ভাঙছে সব চলে যাওয়া হবে। তোমাদের এই হোটেলটা কখন থেকে কখন খোলা থাকে? আমাদের হোটেল সকালে 7টা সকালে 7টা নিয়ে রাত্রে 12:30 7টা নিয়ে রাত্রে 12:30 12:30 প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন আর তুমি কোথা থেকে এসেছো? এখানকার ইন্ডিয়ান না বাংলাদেশ? আমরা সব ইন্ডিয়ান আছে, বাংলাদেশি কই সব ইন্ডিয়ান। বাংলাদেশে কোনো স্টাফ নেই? সব ইন্ডিয়ান আমরা সব ইন্ডিয়ান। কলকাতা মার্কেট স্ট্রিট এরিয়াতে খাবার হোটেল। এটা একটা মুসলিম খাবার হোটেল। আমরা সব হোটেল আছে। আমরা এখন ওই পথে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। এখন দেখি কোথায় খাবার হোটেল পাওয়া যায়। আমরা এখন যাব। স্যার, আমরা কোথায় যাব এখন? আমরা এখন আব্দুল খালেক আব্দুল খালেক রেস্টুরেন্ট, হ্যাঁ, বাঙালি মুসলিম হোটেল। বাঙালি মুসলিম হোটেল। ওখানে আমরা খাওয়ার জন্য যাবো, দুপুরে লাঞ্চ করবো আমরা ওখানে। হ্যাঁ, এই নিয়ার হচ্ছে মার্কেট স্ট্রিট এরিয়া। ঢাকা যাবে। হ্যাঁ, ঢাকা যাবে। কলকাতার রান্নাগুলো আসলে রেসিপিটা খুব অন্যরকম। তার জন্য আমরা আব্দুল খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশিদের একটা আস্থার খাবারের জায়গা নাকি স্যার? জি জি জি। চলুন আমরা ভিতরে ঢুকে দেখি কী ব্যবস্থা হয় আমাদের জন্য। প্রচুর সাধক এসছে খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কিন্তু বেলা 4টে বাজে, তারপরে কিন্তু মানুষের খাবারের এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি পর্যটক বেশি। এখানে ফাঁকা আছে কি? হ্যাঁ, ফাঁকা আছে স্যার প্লিজ। হাত ধুয়ে আসি। হ্যাঁ, হাত ধুয়ে আসুন। দিবে আর 2 প্লেট ভাত। আর কি আছে এক্সট্রা? সবজি টবজি ভাজি হবে, করলা ভাজি হবে, ভেন্ডি ভাজি হবে। করলা ভাজি একটা, ভেন্ডি ভাজি একটা। আচ্ছা, তুমি করলা ভাজি একটা, ভেন্ডি ভাজি একটা। আচ্ছা, তুমি করলা ভাজি শুধু একটা দাও, আর দুটো মাংস দাও, আর দুটো ভাত। হ্যাঁ, ডাল ভাত আলু ভাজা একটা আর মাছ দেবে পেটির মাছ। হ্যাঁ, রুই মাছ পেটি দিয়ে দেবে টাকা। আর লেগ পিস দিয়ে দাও। হ্যাঁ, লেগ পিস। মাছ কি আছে তোমাদের? রুই মাছ আছে, হ্যাঁ, রুই মাছ আছে। মাছের ভাজা কি হবে? গোস্ত কি বললে? ভাজা ভাজা। হ্যাঁ, ভাজা মাংস। তাহলে ঝোল ঝোল লাগবে না? ঝোল তারপরে কালো কালো দিতে। ঠিক আছে, নিয়ে আসো। করলা একটা, করলা একটা, ভেন্ডি নেবো। আমি বললাম আলু ভাজা দিতে। তো স্যার, কেমন মনে হবে? বোতলটা কি খুলে না? গ্লাস পানি পড়ে যাবে কিন্তু। চলে আসলো বিফের ভালো ভোনা। স্যার, কেমন লাগছে রান্নাটা? মার্ভেলাস, ভালো। সেই বাংলাদেশের ফ্লেভার পাচ্ছেন? অনেক অনেক ভালো। Good. একের মানে বাংলাদেশের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। একবার সিরিয়াট। তো গাইস, এই যে বাংলাদেশের ফ্লেভারটা আমরা আব্দুল খালেকে পেলাম। আর এই অন্যান্য যেগুলো হোটেল রেস্টুরেন্টে খেয়েছি, অ্যাকচুয়ালি মানে রেসিপিটা আমাদের পছন্দ হয়নি, যার জন্য আজকে আমাদের প্ল্যান ছিল আমরা খালেকে খাবো। এই তো দেখেন স্যার। তাহলে সব মিলিয়ে কি এখানে বাংলাদেশিদেরকে বলা যায় যে তোমরা এখানে আসো?
সবাই বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশিরা এখানে যারা খায় বেশিরভাগ বাংলাদেশ থেকে আসে, তারাই খায়, বাঙালি যারা তারাই খায় বেশি। ঠিক আছে, চলুন খাওয়া শুরু করা যাক। জি, অনেক ভালো। অনেক ভালো না? ভেরি গুড। তোমার নাম কি দাদা? কি খবর? বাংলাদেশিরা কেমন আসে তোমাদের এখানে? ভালো ভালো ভালো, বাংলাদেশিরা বেশি আসে না এখানে? বেশি বাংলাদেশি, বাংলাদেশি বেশি আসে। শুধু বাংলাদেশ। তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুক্তার। এখানে তুমি সব কিছু দেখাশোনা করো? হ্যাঁ, কাজ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নামটা কি দাদা বলো একটু? আমার নাম মোহাম্মদ সাবির। তুমিও এখানে দেখতে আসো? আসবেন। তোমাদের কাস্টমার কি বাংলাদেশি বেশি না ইন্ডিয়ান? বাংলাদেশি বেশি, বাংলাদেশি বেশি। 99% বাংলাদেশি। বাংলাদেশি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি কি দিয়ে খাচ্ছ? রুই মাছ? হ্যাঁ, তো এখানকার খাবার কেমন লাগে তোমার? ভালো ভালো না? ভালো। তা কি দিয়ে তুমি অর্ডার করেছো? রুই মাছ আর কি করলা রুই ভাজি? মাছ, আলু করলা ভাজা আর ভাত ডাল। গুড। তুমি এখানকার লোকাল স্থানীয়? হ্যাঁ, কলকাতা। খাবারের রেসিপিটা একদম বাংলাদেশি। বাংলাদেশি যেমন সচরাচর আমরা কালাভুনা খাই, ঠিক ওই রকমই মানে ফ্লেভারটা। ইন্ডিয়ান মাংস যেরকম ব্যাপারটা থাকে যে টেস্ট লাগে না, ঝোলের টেস্টটা থাকে না, মাংসের স্বাদ থাকে না, কিন্তু এদের মাংসটা খুব ভালো। এবং বাংলাদেশিদেরকে বলবো তোমরা আসবে অবশ্যই, খাবারের মান নিঃশব্দে ভালো। নাকি স্যার? আমরা কিন্তু দুইজনে 4 প্লেট মাংস শেষ করেছি নাকি? অনেক ভালো, এবং স্যার আপনার মন্তব্য কি? অ্যাবসলিউটলি খুবই সুন্দর, অন্যান্য যে ইন্ডিয়ান হোটেলের রান্নার চেয়ে ভালো, অনেক ভালো। অনেক ভালো। বাংলাদেশিদেরকে বলবো তোমরা অবশ্যই আব্দুল খালেক হোটেলে আসবে, অথেন্টিক স্বাদের মাংস এখানে পাওয়া যায়। এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি, ঢাকা থেকে, রাঁচি থেকে, অনেক জায়গা থেকে বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, ভাত কোটা হয়েছে? ভাত হয়েছে 3টা। ভাত পানি আছে? পানি একটা আছে, 1 লিটার। 1 লিটার। ঠিক আছে, এটা খাবারটা হলো। হ্যাঁ, খেজুয়ার, চমচম, ছোলা। এখানে 360 আর পার্সেল হচ্ছে 105। আচ্ছা, 360 আর 105, 465। পার্সেল নিয়েছি। রাতের জন্য রাতে খেতে পারবা? না, না, কাউকে দাও না। রাতে খেতে পারবা তুমি এটা? আচ্ছা, আমাদের তোমার এটা রাখছি। আমাদের মাংস ধরে হচ্ছে 50 টাকার প্লেট, আর ভাত 20 টাকা প্লেট, ভাজি 37 টাকা, ভাজি 30 টাকা। 30 টাকা, করলা ভেন্ডি 37। আচ্ছা, তোমাদের এই হোটেলটা কখন থেকে কখন খোলা থাকে? আমাদের হোটেল সকালে সকালে 7টা 7টা দিয়ে রাত সকালে 7টা নিয়ে রাত্রে 12:30। 12:30। সকাল 7টা 7টা নিয়ে রাত্রে 12:30। 12:30। প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন। ভালো করে। আর তুমি কোথা থেকে এসেছো? এখানকার ইন্ডিয়ান না বাংলাদেশি? আমরা সব ইন্ডিয়ান আছে, বাংলাদেশি কই না, সব ইন্ডিয়ান। বাংলাদেশি কোনো স্টাফ নেই? নাই নাই, সব ইন্ডিয়ান আমরা। সব ইন্ডিয়ান। এই সব এখানে। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা আর তোমাদের যে মালিক সেই কোথায়? সব ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান। সব ইন্ডিয়ানই। তো তোমরা এই রেসিপিটা কোথায় পেলে? বাংলাদেশের রেসিপি? 60 বছর পুরনো হোটেল আছে এটা। কত বছর? 60 বছর। 8 বছর, 60 ইয়ার্স। 60 years। ও মাই গড। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। 465। এটা পার্সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের রাত্রে কি স্পেশাল থেকে রুটি থাকে? হ্যাঁ, রুটি মাংস এসব থাকে? করে যাওয়া হবে। থ্যাংক ইউ।